জবান এটা আল্লাহ পাক কেবলমাত্র আপনাকেই দিয়েছে, এটা কাউকে দেয় নাই। এটা আপনি উপলব্ধি করেন। আকলটা আল্লাহ পাক পশুকেও দিয়েছে, হায়াওয়ানকেও দিয়েছে, আপনাকেও দিয়েছে। হাত পা পশুকে দিয়েছে, আপনাকেও দিয়েছে। চোখ পশুকেও দিয়েছে, আপনাকেও দিয়েছে। মাথা পা সব কিছু দিয়েছে। একটা মাত্র জবান, এটা আল্লাহ পাক স্পেশাল ভাবে আলাদা করে রাখছে। মায়ের পেটের ভিতরে এটাকে নাপাক করতে দেয় নাই। কেন? বান্দা দুনিয়াতে আইসা নিয়ামত ভোগ করবা, সকালে খাইবা, দুপুরে খাইবা, রাত্রে খাইবা, সন্ধ্যায় হালকা নাস্তা করবা, ফজরের পর উঠে হালকা চা বিস্কুট খাইবা, সব খাও, অসুবিধা নাই। তোমার জন্য সিজনে সিজনে বিভিন্ন গাছে গাছে রঙিন রঙিন ফল আমি সাজিয়ে দিলাম, কেবল তো তোমার জন্যই। তোমার জন্য পুকুরের ভিতরে মাছ রাখলাম, সমুদ্রের ভিতরে মাছ রাখলাম, নদীর ভিতরে মাছ রাখলাম। এক একটা মাছের স্বাদ এক এক রকম করে দিলাম বান্দা। পুকুরের মাছের স্বাদ নদীর মাছের সাথে মিলবে না, নদীর মাছের স্বাদ সাগরের মাছের সাথে মিলবে না। ও বান্দা, মাছও খাও। তোমার জন্য কত হাঁস রাখলাম, মুরগি রাখলাম, গরু রাখলাম, ছাগল রাখলাম, খাসি রাখলাম, সব খাও। কবুতর খাও, পাখি খাও, যা মন চায় সব খাও বান্দা। আমি আল্লাহ কোনো হিসাব নিব না। কেবলমাত্র মায়ের পেটে তোমার যে নাপাক হওয়ার কথা ছিল, ওই জায়গায় আমি তোমার জবানটাকে পবিত্র রেখেছি। এই পবিত্র জবান নিয়া যখন আমি আল্লাহর সামনে দাঁড়িয়া একবার আমি আল্লাহর প্রশংসা করবা, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, বান্দা দুর্বল শরীর নিয়া পবিত্র জবান দিয়া যখন মালিকের গুণগান গায়, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, জগৎ সমূহের মালিককে, সমস্ত প্রশংসার মালিককে, বান্দা যখন তার পবিত্র জবান দ্বারা আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের গুণগান গাইবে, আল্লাহ পাক বলবে, বান্দা যা খাইছো, যা কিছু দিলাম, তোমার জন্য ধরা সাজাইলাম, তোমার জন্য জমিনকে সাজাইলাম, তোমার জন্য আমি পর্বতকে সৃষ্টি করলাম, তোমার জন্য আমি সমুদ্র সৃষ্টি করলাম, তোমার জন্য আসমান সৃষ্টি করলাম, তোমার জন্য চন্দ্র সৃষ্টি করলাম, তোমার জন্য সূর্য সৃষ্টি করলাম, তোমার জন্য আমি রাত দেই, তোমার জন্য রাত দূর করে দিন দেই, তোমার জন্য আমি সকালবেলা পূর্ব দিগন্তে সূর্য উঠাই, তোমার জন্য আমি বিকেলবেলা পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত করে দেই। ও বান্দা, তোমার জন্য এত এত কাজ, এত এত মেহনত, এত এত ফিকির আমি আল্লাহ পাক 24টা ঘন্টায় করে গেলাম। আমি আল্লাহ পাক সব কিছুর দাবি ছেড়ে দিব, তুমি মাত্র তোমার জবানটাকে পবিত্র রাখবা, পবিত্র জবান দিয়ে আমি আল্লাহর গুণগান গাইবা। এই যে এই 6টা গুণ যাদের ভিতরে রয়েছে, আল্লাহ পাক 10 নম্বর আয়াতে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো আমার ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারাই হবে, আমি আল্লাহ পাক যে ফিরদাউস নামক যে জান্নাতটাকে সুসজ্জিত করে রেখেছি, ওই ফিরদাউস নামক জান্নাতের ওয়ারিস তারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, অনন্ত অসীমকাল চিরস্থায়ী হয়ে তারা সেখানে বাস করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন কিছু নেয়ামত আমাদেরকে দিয়েছে, যে নেয়ামতগুলো অন্যান্য মাখলুককে দেন নাই। দেখবেন আমাদের কিন্তু হাত আছে না, এটা কিন্তু আল্লাহ পাকের একটা নেয়ামত। এই হাত অন্যান্য প্রাণীদের ভিতরে আপনি পাবেন, পা অন্যান্য প্রাণীদের ভিতরেও আছে, চোখ অন্য প্রাণীদের ভিতরে আছে, বরং প্রাণী হায়াওয়ানের ভিতরে চোখের পাওয়ার আরো বেশি থাকে। বিড়ালের চোখের পাওয়ার কিন্তু অনেক দূর যায়, অনেক দূর যায় বিড়ালের চোখের পাওয়ার। নাক, নাসিকা শক্তি, ঘ্রাণ শক্তি, এটা আমার আপনার চাইতে বহু হাজার হাজার গুণে পিপিলিকার ভিতরে আছে। প্রাণী বিজ্ঞান এগুলো বলেছে। আপনি আপনার ঘরের ফ্লোরে কোথাও একটা মিষ্টির শিরা একটা ফোঁটা পড়লো, অনেক দূরে গর্তের ভিতরে ঘুমন্ত পিপিলিকার নাকের ভিতরে ঘ্রাণ পৌঁছে দেয় কে? বোঝা গেল পিপিলিকার নাকের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে অনেক বেশি, অনেক বেশি। আপনি যদি গায়ের শক্তি, দৈহিক শক্তির দিক দিয়েও যদি আপনি তুলনা করেন, কম্পেয়ার করেন, দেখবেন
এই ক্ষেত্রেও প্রাণীদের শক্তি আমাদের চাইতে অনেক বেশি, অনেক তুলনায় বেশি। এই যে দেখেন না, কিছুদিন আগে খান জাহান আলী মাজারের যে রাক্ষস কুমির, কি বিশাল শক্তির অধিকারী। 10 জন 12 জন মিলো এটার আলগাইতে পারে না, নিতে পারে না, কি সব, তাও নাড়াচাড়া দিয়ে ফেলে। এটা প্রতিদিন জীবন্ত মানুষের গোস্ত খায়, পশু পাখির গোস্ত খায়, কুকুর বিড়াল মুরগির গোস্ত এটা খায়। খাওয়াইতে খাওয়াইতে এটার বিশাল হাতির মতো দেহ বানায় ফেলছে। আল্লাহ পাক মাফ করুক, এইটারও তারা শরীয়তের দ্বীনের অংশ হিসেবে নিয়েছে। কেউ কেউ মান্নত করে খান জাহান আলী মাজারে কুমিরকে একটা মুরগি দিব, এটা নিয়ে সে সওয়াবের আশা করে। যেই মুরগিটা নিজের ঘরের মানুষগুলোকে না খাওয়ায় এক খান জাহান আলী মাজারের কুমিরকে সেই মুরগি দেয়। কেউ হাঁস নেয়। আল্লাহু আকবার। কিছুদিন আগে দেখলাম, এই রমজান মাসে দেখলাম, বাচ্চা মানুষগুলোর নিয়ে ওই কুমিরের সামনে বলি দিয়ে রাখছে। আপনারা হয়তো দেখছেন অনেকেই, কুমির ঘাটলায় থাকে, ঘাটলার পারে বাচ্চাগুলোরে রাখে, বলি দেয় কুমিরের নামে মান্নত, আর মনে করে কুমির এটা খাইলে আমার জন্য এটা কল্যাণ। নাউজুবিল্লাহি মিন যালিক। তো দৈহিক শক্তির দিক দিয়ে অনেক শক্তিশালী রয়েছে হাতি, হিংস্র জন্তুগুলো মানুষের চাইতে অনেক শক্তির অধিকারী তারা। খাদ্যের দিক থেকেও আমার আপনার চাইতে বহু গুণে খাবার খায়। সমুদ্রের নিচে অসংখ্য প্রাণী রয়েছে যাদের এক লোকমা খাবার আমাদের সারা জীবন চলে যাবে। জানেন আপনারা, নীলতিমির এক লোকমায় কত টন খাদ্য যায়? একজন মানুষ বাঁচলে কয় টন খাবার খায় বলেন? অথচ আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার ভিতরে এমন কিছু কিছু গুণ দিয়েছে যেটা অন্য মানুষকে দেয় নাই, অন্য প্রাণীকেও দেয় নাই। আকল, এটা আল্লাহ পাক অন্য প্রাণীকেও দিয়েছে, মানুষকেও দিয়েছে। তবে মানুষকে আকলে কামেল দান করেছে, অর্থাৎ পূর্ণাঙ্গ আকল, পূর্ণাঙ্গ বুদ্ধি আল্লাহ পাক একমাত্র কাকে দিয়েছে? মানুষ। পশু পাখির ভিতরে আকল পাবেন আপনি। প্রাণী বিজ্ঞান তারা রিসার্চ করে পেয়েছে যে প্রাণীদের ভিতরে ছোট্টবেলা থেকে আকল পয়দা হয়। মানুষের ভিতরে কিন্তু জন্মের পর থেকে কিন্তু আকল আসে না, সময় লাগে, দেরি লাগে। কিন্তু কিছু কিছু হায়াওয়ান জন্তু রয়েছে, এদের জন্মের পর থেকে আকল কাজ করে। আপনি দেখবেন একটা ছাগলের বাচ্চা ছোট্টবেলায় জন্মের পর থেকেই তার আকলে তাকে সিগন্যাল দেয়, আকল দ্বারা সে বুঝে যে মায়ের স্তনের ভিতরে দুধ না আসলে মাথাটা গুতা দিতে হয়, তাহলে দুধ বের হয়। এটা ছোট্ট একটা ছাগলের বাচ্চাও জানে। এজন্য বাচ্চা দুধ খাইতে খাইতে একটু পরপর সে মাথাটা গুতা দেয় স্তনের ভিতরে। একটা গরুর বাছুর, সেও বোঝে যে আমার মায়ের স্তনের ভিতরে আমার জন্য বরাদ্দকৃত কিছু দুধ মা রেখে দিয়েছে, গৃহস্থে যাতে সবগুলো দুধ দহন করে না নেয়, এই জন্য মা স্পেশাল জায়গার ভিতরে আলাদাভাবে কিছু লক করে আমার জন্য কিছু খাদ্য হিসেবে দুধ রেখে দিয়েছে। ওই ছোট্ট বাছুরটাও বোঝে, এই জন্য ছোট্ট বাছুরটা তার শিং দিয়ে, মাথা দিয়ে সে ওই জায়গার ভিতরে আঘাত করলে সাথে সাথে তার মায়ের রাখা স্তনের ওই দুধের লক সাথে সাথে খুলে যায়। এটা ছোট্ট বাচ্চা, একটা গরুর বাচ্চা, সেও বোঝে। ছোট্টবেলা থেকেই তাদের আকল কাজ করে। বড় আজীব তথ্য, অবাক হয়ে যাবেন যে সাপের বাচ্চা দেখবেন, মাছ যখন বর্ষাকাল যখন আসছে, শৈল মাছ বাচ্চা দিয়া মাছের পোনা সহ ঘুরতো বাড়ির সামনে। বন্যায় যে পানিগুলো আসছে উঠানের ভিতরে, দেখতাম শৈল মাছ তার বাচ্চাগুলো সহ সে ঘোরাঘুরি করত। তো ওই সময় ঘরের ভিতর থেকে কোনো চালনি বা কোনো কিছু দিয়ে এগুলো ধরছি। তো শৈল মাছ এর বাচ্চাগুলো নিয়ে আসে ঘুরে, এবং মাছের পোনাগুলো মায়ের সাথে থাকে। গরুর বাচ্চাটাও তার মায়ের সাথে থাকে দেখা যায়, বাঘের বাচ্চাও তার মায়ের সাথে থাকতে দেখা যায়। কিন্তু প্রাণীবিজ্ঞান যা তথ্য দিয়েছে যে একমাত্র সাপ, এই সাপের বাচ্চাগুলো তার মায়ের সাথে থাকে না। ছোট্টবেলা থেকেই এই সাপ এতটা হিংস্র, এই সাপ কখনো কখনো খাদ্য না পাইলে মাথা এতটা গরম হয়ে যায়, তার বাচ্চা কোনটা, তার সন্তান কোনটা সেটা বুঝে না, তখন তার নিজের সন্তানকে সে খেয়ে ফেলে। এই জন্য আল্লাহ পাক
এই সাপকে বিশেষ এক প্রসেসিং এর মাধ্যমে এমন একটা দুর্বলতা দিয়ে দিল যে সাপ কোথায় ডিম পারে তারপর সে নিজেই ভুলে যায়। সাপ কিন্তু ডিম পারে যেই জায়গায় ডিম জায়গা পাড়ার স্থান সে কিন্তু মনে রাখতে পারে না, ভুলে যায়, ডিম পেড়ে চলে যায়। ওই ডিম থেকে বাচ্চা ফুটে, ওই বাচ্চাই ছোট্টবেলায় মা নাই বাবা নাই তাকে যত্ন করার মতো, ওই ছোট্টবেলায় জন্ম নেয়া মাত্র ওই সাপটা বুঝে ফেলে যে আমার লেজের উপরে কারো পা পড়লেই সে বোঝে যেটা শত্রুর আগমন। ওই সাপ তার ডিফেন্স পাওয়ার দিয়ে নিজেকে আত্মরক্ষা করার জন্য সাথে সাথে 1 ঘন্টা 2 ঘন্টার বাচ্চাটাও সে ওই মানুষের প্রতি বাঁচার জন্য ফানা মেলে সে তাকিয়ে থাকে। ছোট্টবেলায় এই সাপটাকে এই যে ফানা ধরার এই জ্ঞান, এই আকল দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। ছোট্টবেলা থেকে সাপের ভিতরে আকল কাজ করে। বরং এমন এমন জিনিস রয়েছে, প্রাণী, যে প্রাণীগুলো বাচ্চা প্রসব করার পর মারা যায়। বাচ্চা প্রসবের পর কি হয়ে যায়? মারা যায়। কিছু কিছু মাছ, যেই মাছগুলো আপনার বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পর মারা যায়। এটা আমাদের কথা না, এটা বিজ্ঞানের কথা। আপনার এই বঙ্গোপসাগরে, ভারত সাগরে, আরব সাগরে, যত সাগরের ভিতরে কিছু কিছু মাছ রয়েছে, ওই মাছগুলো যখন বাচ্চা প্রসবে ডিম বের হওয়ার সময় হয়ে যায়, তখন এই সমস্ত মাছগুলো নিজের পেটের ভিতরে থাকা ডিমগুলো নিয়ে সেই সফর করতে 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 আটলান্টিক মহাসাগরে যায়। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির ভিতরে এক ধরনের তাপ, এক ধরনের বস্তু রেখে দিয়েছে, যে উষ্ণতা এবং তাপটা ওই যে ওই মাছের পেট থেকে ডিম বের হয়ে বাচ্চা হইতে সহায়ক কাজ করে। এই জন্য প্রত্যেকটা মাছ তারা নিজেরও জানে যে আমরা ওইখানে গিয়ে বাচ্চা দেওয়ার পর আমরা মারা যাব। এরপরও প্রতিটা মাছ তারা 10,000 মাইল, 5,000 মাইল, 4,000 মাইল দূর পর্যন্ত এই সন্তান ভূমিষ্ঠ করার জন্য তারা কোন সাগরে যায়? আটলান্টিক মহাসাগরে যায়। রিচার্জ করে দেখেন, আটলান্টিক মহাসাগরে এমন একটা জায়গা রয়েছে যেখানে গেলে তাপ আছে পানিটার, ওইখানে যাওয়ার পর তাদের পেট থেকে ডিম বের হয়, ওইখান থেকে বাচ্চা হয়, ওইখানেই ওই মাছটা মারা যায়, মা মাছ ওটা মারা যায়। আর তাদের সন্তানগুলো আবার কি তীক্ষ্ণ মেধা, কি আকল আল্লাহ পাক ছোট্ট মাছগুলোর পোনার ভিতরে দিয়ে দিল। ওই মাছগুলো জন্মের পর থেকেই সে বুঝে যায় আমার মা এই রাস্তা দিয়ে আসছে, সুতরাং আমার বাড়ি এইখানে না, এইখানে থাকলে আমিও বাঁচবো না, মায়ের মতো আমিও মারা যাব। সাথে সাথে জন্ম নেওয়ার পর ওই মাছের পোনাগুলো তার মায়ের দেখানো ওই রাস্তা অনুযায়ী সে নিজে নিজে খুঁজে বের করে তার জায়গা মতো চলে আসে। ছোট্ট মাছের পোনা, তার আকল কি পরিমাণ! সে বোঝে যে এই রাস্তা দিয়ে আমার মা আসছে, সুতরাং আমার বাড়ি এইভাবে আসলে সে বঙ্গোপসাগরে চলে আসে। কোনো কোনো পোনা আরব সাগরে চলে আসে, কোনো কোনো পোনা আপনার ভারত সাগরে চলে আসে। ছোট্ট মাছের ভিতরেও আকল দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই আকলটা সাধারণ মানুষকে একটু দেরিতে দিলেও কিন্তু পয়গাম্বার নবী রাসূলদেরকে ছোটবেলা থেকেই দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ছোটবেলা থেকেই তাদেরকে পূর্ণাঙ্গ আকল আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামকে যখন তার মা ফেরাউনের হাত থেকে বাঁচানোর জন্য কাঠের বক্স বানিয়ে, কাঠের বাক্স বানিয়ে যখন আল্লাহ পাকের নির্দেশে আনিকজি ফিহি ফিল ইয়ালকি ফিল ইয়াম্মি, যে সাগর ইয়াম সমুদ্রের ভিতরে তুমি তোমার ছেলেকে একটা বাক্সের ভিতরে রেখে ভাসিয়ে দাও, আমি আল্লাহ পাক তাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। যখন পাঠাইয়া দিল, লম্বা ঘটনা। এবার ভাসতে 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 ফেরাউনের স্ত্রী আসিয়া যে ঘাটলার পারে বসা ছিল, আর ফেরাউনের রাজপ্রাসাদটা সমুদ্রের পারে ছিল, এমন একটা পজিশনে ছিল, ব্যাক সাইডে আপনার রাস্তা স্থলভাগ, আর আপনার সামনে ফ্রন্ট সাইডে ছিল তার সমুদ্র। দুইটারই সৌন্দর্য সে উপভোগ করতে পারত, এমন এক সে রাজপ্রাসাদ বানিয়েছে। তো আসিয়া ঘাটলার ভিতরে বসে বসে সে চিন্তা করছিল, হঠাৎ করে দেখে যে পাড়ের ভিতরে একটা ছোট্ট একটা বাক্স এসে ঠাসিকে বলল, দেখো তো এটার ভিতরে কি। নিয়ে আসলো, দেখলো যে সুন্দর ফুটফুটে চাঁদের নিয়ে একটা বাচ্চা। সুবহানাল্লাহ। এরপর আসিয়া বাচ্চাটার প্রতি মায়া, মহব্বত, ভালোবাসা অন্তরের ভিতরে তৈরি হয়ে গেল, রাজপ্রাসাদে নিয়ে গেল, স্বামীকে দেখাইলো, বলল যে স্বামী, আমাদের তো
সন্তান নাই, সন্তান হবেও না, আপনি তো হুদাই নিজের খোদা দাবি করেন, সন্তানই দিতে পারেন না। তো এই বাচ্চাটারে রেখে দেই, এটা আমাদের চক্ষু শীতলকারী হবে, আমাদের সন্তান হিসেবে এটাকে আমরা গ্রহণ করি। ফেরাউন চিন্তা করলো 90,000 বাচ্চা মারছি মিশরে, এই বাচ্চাটা কোন ফাঁক দিয়ে বাচ্চা গেল, চিন্তা করতেছে। কিন্তু ফেরাউনে তার স্ত্রীর প্রতি খুব দুর্বল ছিল, তার স্ত্রীর কথা সে ফেলতে পারত না সহজে। এরপর ফেরাউন যখনই আসিয়ার মন রক্ষা করার জন্য যদিও এই বাচ্চাটাকে রাখতে সম্মতি দিয়েছে, কিন্তু তার মনের ভিতরে খালি একটাই টেনশন, এইটা বাঁচলো কেমনে, নিশ্চয়ই এটা অলৌকিক কোনো অস্বাভাবিক পাওয়ারের অধিকারী হবে, ভিতরে ভিতরে তার টেনশন ছিল। তো একদিন ফেরাউনও পয়গাম্বরী চেহারা, তো ছোট্টবেলা থেকে যে দেখে সে আকর্ষিত হয়ে যায়, সুবহানাল্লাহ। একদিন দেখলো যে আসিয়া তার স্ত্রীর কোলে ছোট্ট বাচ্চাটা, সুন্দর ফুটফুটে বাচ্চা দেখে সে চুমু দিতে শিশু নবী মূসার গালের কাছে যখনই গেল, পয়গাম্বর মূসা চিন্তা করলো, তোর এই নাপাক জবান দিয়া তুই খোদা দাবি করস, আর এই জবান দিয়ে তুই আমারে চুমু দিবি। পয়গাম্বর মূসা শিশু অবস্থায় দিছে একটা জোরে সোরে থাপ্পড়। থাপ্পড়ের পাওয়ার এমন ছিল, ছোট্ট বাচ্চারা, স্বাভাবিক বাচ্চা যদি মারে এত পাওয়ার তো হওয়ার কথা না, কিন্তু পয়গাম্বরী নবুয়তী হাত তো এক থাপ্পড়ে ফেরাউনের খবর হয়ে গেছে। ফেরাউন আবার চিৎকার দেয়া চেঁচামেচি কইরা বলতেছে, এই যে দেখছো দেখছো, তোমার বলছি না এটা অন্য কোনো বাচ্চা হবে, এটা সাধারণ কোনো বাচ্চা না, সব বাচ্চাদেরকে তো আমার দলের লোকেরা মাইরেই ফেলছে, এটা বেঁচে গেছে, সুতরাং এইটাই মনে ওই লোক জ্যোতিষী যে বলছে যেই বনি ইসরাইল একজন লোক হবে, একজন যুবক হবে, যার কাছে আমার এই রাজত্ব ধরাশায়ী হবে, পরাজিত হবে, সুতরাং এটাই সেই লোক, এটাই সেই বাচ্চা। তুমি তো আমার কথা শোনো নাই, দেখছো আমার কেমনে চর মারলো। বিবি আসিয়া বলে, আরে স্বামী, এই ছোট্ট বাচ্চা হাত নাড়ে, এটার জন্য আবার সিরিয়াস হতে হবে, এত টেনশন করতে হবে, ও তো স্বাভাবিক বাচ্চা, সব বাচ্চারাই তো হাত নাড়ে। না, এটা স্বাভাবিক বাচ্চা না, এটার পরীক্ষা নিতে হবে। পরীক্ষা কি? ফেরাউন দুইটা পাত্র রেডি করলো, এক পাত্রের ভিতরে একটা স্বর্ণখণ্ড রাখলো, আর এক পাত্রের ভিতরে একটা অঙ্গার রাখলো, জ্বলন্ত আগুনের কয়লা রাখলো। বিবিকে বলল, এই দুইটা তার কাছে রাখো, সে যদি স্বর্ণ ধরে তাহলে বুঝমু সে ওই নবী, আর যদি সে স্বর্ণ না ধইরা যদি সাধারণ শিশুর মতো আচরণ করে আগুন ধরে ফেলে, কারণ সাধারণ শিশুরা তো বোঝে না, আকল নাই, কোনটা আগুন কোনটা পানি সে তো বোঝে না, ধরে ফেললে বুঝবো যে না সে স্বাভাবিক শিশু। যখনই পয়গাম্বর শিশু মূসার কাছে যখন নিয়ে আসা হলো দুইটা পাত্র, শিশু নবী আকল তো ছোটবেলা থেকে আল্লাহ পাক দিয়ে দিস, সে তার আকল স্বভাবজাত অনুযায়ী তার ডান হাতটা স্বর্ণের দিকে বাড়াচ্ছে। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাই দিলে, জিব্রাইল যাও, আমার বন্ধু সব জায়গায় আকলগিরি দেখালে চলবে না, তাড়াতাড়ি হাতটারে আগুনের দিকে নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, আমার বন্ধুরে বাঁচাইতে হলে। জিব্রাইল মারফত আইসার সাথে সাথে হাতটা আগুনের দিকে লাগাইয়া ওই আগুনটা আবার শিশু নবী মূসা সে তার মুখের ভিতরে দিয়ে ফেলছে। আগুন জ্বলন্ত কয়লা তো, মুখে রাখার সাথে সাথে জিহ্বাটা পুড়ে গিয়েছে, যার কারণে পয়গম্বর মূসা আলাইহিস সালামের কথার ভিতরে জড়তা ছিল, সে কিন্তু কথা স্বাভাবিকভাবে কি করতে পারতেন না, বলতে পারতেন না। এই জন্য যখন আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে যখন ফেরাউনের কাছে যাওয়ার জন্য যখন আদেশ করলো যে হে মূসা, এবার তুমি নবী হয়েছো, বড় হয়েছো, এবার তুমি তোমার ওই পালক বাবার কাছে যাও, এর আগে দিনের প্রতি দাওয়াত দাও, তখন পয়গম্বর মূসা আলাইহিস সালাম কি বলেছিলেন যে আল্লাহ হারুন ওয়া খিশতুদ বিহি আজরি ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি, হারুন খিশতুদ বিহি আজরি, আল্লাহ আমি তো মিষ্টভাষী না, আমার কথা তো স্পষ্ট না, আমার কথা ফেরাউন বুঝবে কি বুঝবে না জানি না, আল্লাহ এত বড় সিরিয়াস একটা গুরুত্বপূর্ণ দাওয়াত নিয়ে যাচ্ছি, সুতরাং আমার ওজির হিসেবে, সহায়ক হিসেবে আমার ভাই হারুনকেও আপনি আমার সাথে পাঠায় দেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রব্বুল আলামিন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাই মূসার দোয়ার বরকতে হারুনকে নবুয়ত দান করে নবী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো পয়গম্বর মূসা সে ছোটবেলা থেকে কি আকলে কামেল তারও ছিল। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম তিনি ছোট্টবেলায় চিন্তা করতেন যে কিরে আমার বাবা নিজ হাতে খড়কুটা দিয়া, গোবর দিয়া, মাটি দিয়া মূর্তি বানায়েন, সে নিজেই এটারে খোদা মানে, এটা তো আমার খোদা হতে পারে না। ছোট্ট ইব্রাহিম সে চিন্তায় বিভোর, সে তাওহীদবাদ, একত্ববাদ, এক আল্লাহর তালাশে সে সব সময় সে নিজেকে নিয়োজিত, চিন্তিত রাখত।
একদিন যখন রাত্রিবেলা ফালাম্মা আল কমার বাজিগন হাদা রব্বি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রিবেলা দেখলো যে আকাশের ভিতরে কিছু তারকা চমকাচ্ছে। তখন তিনি শিশু ইব্রাহিম খেয়ে বলল, হাজা রব্বি, আরে আমি যেই খোদাকে তালাশ করি, যেই খোদাকে খুঁজতেছি, ওই যে আকাশে দেখা যাচ্ছে, তারকারে বলতেছে, ওই যে আকাশে দেখা যাচ্ছে ওইটাই মনে হয় আমার খোদা। শিশু ইব্রাহিম এরপর যখন দেখলো যে না, তারকার চাইতে আরো একটা সুন্দর উজ্জ্বল আলোকিত কোমল একটা যখন চাঁদ দেখা গেল বড় সড়, তখন সে ভাবলো যে না রে, আগেরটা আমার খোদা হতে পারে না, এইটা আগের চাইতে সুন্দর বড়, নিশ্চয়ই এটা মনে হয় আমার খোদা। এরপর যখন দিন হলো, যখন চন্দ্র যখন অস্তমিত হয়ে গেল, এরপর দিনের বেলা যখন তিনি সূর্যকে দেখতে পাইলেন, তেজস্বী আলোকে তাপ দাহের সাথে যখন সূর্যকে দেখলো, তখন সে বলল, হাজা রব্বি হাজা আকবার, আরে তারকাও আমার খোদা নয়, চন্দ্র আমার খোদা নয়, এই যে এত বড় শক্তিশালী পাওয়ারফুল তেজস্বী এই সূর্য, এটাই মনে হয় আমার খোদা। এরপর যখন দিনের শেষে যখন সূর্য যখন দূর হয়ে গেল, হারিয়ে গেল, তখন খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শৈশবে থেকেই শুধুমাত্র আকলে কামেল দিয়ে, আকল দিয়ে সে আল্লাহকে খুঁজে বের করলেন যে না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে না, আমার বাপ দাদা পূর্বপুরুষ আমাদের দেশের রাজা, সে তারা যার যার উপাসনা করে, শিরকি করে, আমি এগুলো কোনোটাই করি না, বরং আমি ওই দয়াময় আল্লাহ ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি এই চন্দ্র সূর্য তারকা আসমান এবং জমিন নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু রয়েছে সব কিছুকে যিনি সৃষ্টি করেছে, আমি তাকে দেখি কিংবা না দেখি, আমি ওই খোদার উপরে নিজের মনটাকে, নিজের চেহারাটাকে ঘুরিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা ইব্রাহিম ছোটবেলা থেকেই আকল দিয়ে খোদাকে বের করেছে। এই জন্য মাসআলা হলো, ইমাম ফকিহ আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন যে কোনো মানুষ যদি এমন এক দ্বীপের ভিতরে যার জন্ম এবং ওই দ্বীপের ভিতরেই তার মৃত্যু, কোনোদিন সে কোনো মানুষের সাথে তার দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই, কোনো দিনে দায়ী তার কাছে গিয়ে কোনো দাওয়াত পৌঁছায় নাই, ওই দ্বীপের ভিতরেই তার জন্ম, ওই দ্বীপের ভিতরেই তার মৃত্যু, সে রাত দেখে, সূর্য দেখে, চন্দ্র দেখে, দিন দেখে, রাত দেখে, এইভাবেই তার বড় হওয়া, এইভাবেই তার জীবনযাপন, এইভাবেই তার মৃত্যু, এই লোকটাকেও আল্লাহ পাক তাকে মৃত্যুর পর ঈমানের জন্য তাকে প্রশ্ন করবে। ওই অবস্থা তো ওই লোকটার উপরে ঈমান আনা কি ফরজ। কেন? আপনি বলবেন হুজুর সে তো জন্মের পরে কাউরে দেখে নাই, আল্লাহর কি নবী কি সে তো কিছুই বুঝতো না, তাকে জানানোর মতো শিক্ষা দেওয়ার মতো তো তার মা বাবাও ছিল না, ওই লোকটার ওপরও আল্লাহকে বিশ্বাস করাটা ফরজ কেন? কারণ কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ পাক তাকে যে মেধা দিয়েছে, যে আকল দিয়েছে, যে সেন্স দিয়েছে, এই সেন্স দিয়ে আকল দিয়ে সে কেন আল্লাহকে তালাশ করলো না? কথাটা বুঝতেছেন মাসালাটা? আজকে আমাদের কাছে এত এত দাওয়াত আসার পরেও আমরা হকটা দেখেও দেখি না, বুঝেও বুঝি না, অন্ধ সেজে বসে থাকি। আল্লাহ পাক কি এমনি এমনি বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদল? আল্লাহ বলেন যে মানুষগুলোকে আমি চক্ষু দিয়েছি, সেই চক্ষু দিয়ে তারা দেখে না। আমি মানুষগুলোকে কর্ণ দিয়েছি, ওই কর্ণ দিয়ে তারা শ্রবণ করে না। আমি মানুষগুলোকে কলব দিয়েছি, অন্তর দিয়েছি, ওই অন্তর দিয়ে তারা হৃদয়াঙ্গম করে না। ওই মানুষগুলো উলাইকা কাল আনআম, এরাই হলো চতুষ্পদ জন্তু। এরপর আল্লাহ আরেকটু আগ বাড়িয়ে বলেন বালহুম আদল, বরং তারা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। এত এত আসবাব, এত এত দাওয়াত, এত এত ইলম, এত এত ওয়াজ, এত এত বয়ান পাওয়ার পরেও যে মানুষগুলো হক বুঝবে না, হক চিনবে না, ওই মানুষগুলোকে আল্লাহ কি বলেছেন? চতুষ্পদ জন্তুর চাইতেও কি নিকৃষ্ট। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যেই মানুষটা দ্বীপের ভিতরে কোনো একটা কোণার ভিতরে তার জন্ম, ওইখানে মৃত্যু, কোনো মানুষকে দেখে নাই, এরপরে যদি ওই মানুষের উপরে শুধুমাত্র আকল থাকার কারণে তার উপর যদি ঈমান আনা, আল্লাহকে চিনা, আল্লাহর মারিফত জানা যদি তার উপরে ফরজ হয়, তাহলে আজকে আমাদের আধুনিক সমাজে আমরা যারা থাকি আমাদের কি অবস্থা হবে? এজন্য আকল অনেক দামি জিনিস। আমাদের নবীকে আল্লাহ পাক শৈশবই আকলে কামেল দান করেছে।
হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কি হয়? দুধমা। হালিমাতুস সাদিয়া নবীজির নবুয়তের পর একবার সাক্ষাতে হযরত হালিমা বলেন, মুহাম্মদ বাবা আমার, তোমার কাছে আমার দীর্ঘদিনের একটা প্রশ্ন তোমাকে বলবো আজকে বলি। বাবা, তুমি যত বছর আমার কাছে ছিলা, আমার তত্ত্বাবধানে লালিত পালিত হয়েছ, তোমাকে যতবারই আমি তোমাকে আমার বাম স্তনে নিয়ে যাইতাম, তুমি মুখরা লাগাইতা না, তুমি প্রত্যেকবার ডান স্তন থেকে তুমি দুধ পান করতা। বাবা, এর কারণটা কি? আমার নবী শৈশবে শিশু নবী, দুধের বাচ্চা, তার ভিতরে আকল কাজ করেছে, এই কারণে দুই স্তন থেকে তিনি দুধ পান করেন নাই, এক স্তন ভাইয়ের জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো আকল। এই আকলটা আল্লাহ পাক পশু পাখিকেও দিয়েছে, মানুষকেও দিয়েছে। পশু পাখিকে দিয়েছে আদনা, মানুষকে দিয়েছে পূর্ণাঙ্গ কামেল আকল দিয়েছে। কিন্তু আকল পশু পাখির ভিতরেও পাবেন, কিন্তু এমন একটা গুণ, এমন একটা নিয়ামত আল্লাহ পাক যেটা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মানুষকেই দিয়েছে, ফেরেশতাকেও দেয় নাই, জিনকেও দেয় নাই, ইবলিসকেও দেয় নাই, কাউকেই দেয় নাই। সেই গুণটা কি বলবেন? হায়াওয়ানে নাতেক, অর্থাৎ বাক শক্তি, কথা বলার শক্তি, এই জবান, এটা আল্লাহ পাক কাউকে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এইটা আল্লাহ পাক স্পেশাল ভাবে আপনার আমার জন্যই রাখছে। এটার ভাগ অংশীদারিত্ব আল্লাহ পাক কাউকেই দেন নাই। কারণ জবানের এত দাম, এত দাম। এই জবানের মাধ্যমে একটা মানুষ যখন জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলে, ওই মানুষটা জাহান্নাম থেকে জান্নাতের মালিক হয়ে যায়। আবার এই জবানের কারণে একটা মানুষ জান্নাতি হওয়ার পরেও সে কাফের হয়ে যায়। এই জবানের এত দাম। এই জবান দিয়ে আপনি জমিনে বসে বসে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফেরেশতাদের মাধ্যমে আপনার জিকির করবে। এটার অনেক দাম। এই জবান দ্বারা আপনি কবুল বলবেন, কবুল। কবুল বলার সাথে সাথে এই মুন্সিগঞ্জের ছেলেটা ওই নারায়ণগঞ্জের মেয়েটার মালিক হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জবান এত দাম। আবার এই কবুল বলার পরে যদি আবার কেউ 3 কথা উচ্চারণ করে ফেলে, সাথে সাথে 5 বাচ্চার মা, সেও কিন্তু তালাক হয়ে যায়। একটু আগে যেই মহিলাটার সেই মালিক ছিল, একটু আগেই যে স্ত্রী থেকে সে সব কিছু করার ক্ষমতা যার ছিল, যখনই জবান দ্বারা 3 কথা উচ্চারণ করে ফেলল, সাথে সাথে তার নিজের 5 বাচ্চার মা, ওই জননীও তার থেকে আলাদা হয়ে যায়। জবানের অনেক বড় দাম। এই জবানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে তার জান্নাতের মালিকানা দিবে। এই জবান দিয়া সে যত যত তাসবিহ পাঠ করবে, প্রতিটা তাসবিহ আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন ওজন দিয়া দিয়া তাকে নেকি দিয়ে দিবে। জবান। এই জন্য আপনাকে জান্নাতে যেতে হলে জবান লাগবে। জবান, জবান ছাড়া যেই মানুষের জবান আছে কিন্তু জবান দিয়ে যে কালিমা পড়লো না, ইমানের বাক্য যে মানুষটা উচ্চারণ করলো না, সে কামেল মুমিন না। জবানের অনেক বড় দাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। প্রকৃত সফলকাম মুমিন ওই ব্যক্তি যার ভিতরে 2 নাম্বার গুণ হবে, যে তার জবানকে হেফাজত করবে। কাকে হেফাজত করবে? জবানকে হেফাজত করবে। এই জবানটা আল্লাহ বলে আমি কাউকেই দেই নাই, কেবলমাত্র তোমাকেই দিলাম। এই কারণে তুমি যত্রতত্র যা খুশি তাই বলে ফেলবা, যেখানে যা বলার সেখানেও বলবা, যেখানে যা বলা দরকার নাই তাও বলবা, সারাদিন বলবা, তা হবে না। এই জবানটাকে হেফাজত করতে হবে। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেছেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু মিন সাখাতিল্লাহ লা ইয়ালকা আলাইহি বালা ফাহুয়া ফিন্নার। মুসলিম শরীফে নবীজি বলে, কখনো কখনো মানুষ তার অনিচ্ছাকৃতভাবে এমন কিছু কথা আল্লাহ পাকের অসন্তুষ্টিমূলক বলে ফেলে,
যেই কথা বলার প্রতি যে কি বলে সে নিজে এটা বুঝেও না, কিন্তু বলে ফেলছে, জবান দ্বারা বের করে ফেলছে। নবীজি বলেন ফাহুয়া ফিন্নার, ওই মানুষটা জাহান্নামী। নাউজুবিল্লাহ। এজন্য জবান কন্ট্রোল করতে হবে। নবীজি বলেছেন যেই ব্যক্তি তার জবান এবং লজ্জাস্থানের জিম্মাদার হতে পারবে, ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার আমি মুহাম্মদ হয়ে গেলাম। জবান অনেক বড় দামি সম্পদ। এটা আল্লাহ কাউকেই দেয় নাই, জিব্রাইলকেও দেয় নাই, এটা শুধুমাত্র বান্দা তোমার জন্যই রাখছে। এই জবানটা কতটা দামি জানেন আপনি? এই জবানটা যখন বাচ্চাটা যখন ব্রণটা যখন মায়ের পেটের ভিতরে আসে, আল্লাহ রব্বুল আলামিন ওই নাপাকির ভিতরে রাখছে আমাকে আপনাকে। এরপরও পুরো শরীরের ভিতরে রক্ত মাখামাখি হয়েছে, কিন্তু আল্লাহ পাক কুদরতি এক স্পেশাল ফোর্সের মাধ্যমে আল্লাহ পাক বান্দার জবানটাকে ওই মায়ের পেটে থাকা রক্ত নাপাকিগুলো লাগতে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? লাগতে দেয় নাই। এই যে মায়ের নারের সঙ্গে নাভির সঙ্গে নারের মাধ্যমে পাইপ এই লাইন করে দিয়েছেন খাদ্যের, মুখ দিয়ে তো দিতে পারতেন, পারতেন কি না? দেন নাই। কেন? কারণ মুখ দিয়ে যদি লাইন করে দিত খাবারের, তাহলে খাবারের সঙ্গে কোনো নাপাক ঢুকতেও পারত। তখন বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার মুখ তো নাপাক, তো আপনি মায়ের পেটে থাকতেই করে দিছেন, এখন আমার আর দোষ কোথায়? বান্দা যখন এই স্কোপটা যেন না পায় আল্লাহর কাছে বলার মতো, এই জন্য আল্লাহ পাক একদম ফুল ট্যাপ লাগাইয়া দিছে মায়ের পেটের ভিতরে জবানটাকে পবিত্র রাখছে আল্লাহ পাক। এই জবান দ্বারা একমাত্র গুণগান হবে কার? আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাকের মর্জি বুঝেন। আল্লাহ পাক এই জবানটা রাখছে একমাত্র আল্লাহর কথা বলার জন্য। এই জবানটা পাইছেন, আর যেখানে এখানে কথা বলবেন, যা খুশি তাই বলবেন, এটা না। একটু চিন্তা করেন, এটারও হিসাব দিতে হবে। মনে করেন না কথা বললাম এটা তো খনি সম্পদ পাইছি আর বলি না। আজকে থেকে শুনে রাখেন, একজন মানুষের জন্মের পূর্বেই, অনেক অনেক বছর পূর্বেই, সেই দুনিয়াতে আসার পর কতটা বাক্য উচ্চারণ করবে, কতটা ওয়ার্ডস, কতটা শব্দ সে উচ্চারণ করবে, কতটা কথা বলবে, ফুল টোটাল একটা অ্যামাউন্ট, এটা কাউন্টিং করে হিসাব করে রাখা হয়েছে। আপনি দুনিয়াতে আইসা যদি 1 লক্ষ শব্দ আপনার ভান্ডারে থাকে, আপনি 1 লক্ষ জন ফিল আপ হয়ে যাবে, আপনি আর কথা বলতে পারবেন না। বোবা হইয়া ওই যে ঢাকা 7 নং আসনের এমপির মতো বোবা হয়ে থাকতে হবে, বুঝেন নাই? জবানকে হেফাজত করেন। মানুষ বলে, বাপদাদাদের থেকে শুনছি, কথাটা সত্য, যে বেশি কথা বললে আয়ু কমে। একটা কথা আছে না? এই কথাটা কোরআন সুন্নাহ সম্মতই কথা। কারণ কি? কারণ আপনার কথা বলার তো একটা বাজেট তো আপনি নিয়ে আসছেন দুনিয়াতে, যে আপনি 10 লক্ষ কথা বলবেন, 10 লক্ষ শব্দ বলার একটা বাজেট কিন্তু আপনি নিয়ে আসছেন। আপনি মনে করেন না এগুলোর কোনো হিসাব হবে না। না, আপনাকে জবান আল্লাহ পাক দিয়েছে, যেটা কাউকেই দেয় নাই। এটা কি এমনি এমনি দিয়ে দিয়েছে? আহাসিবান নাস, মানুষগুলো কি মনে করে, আফা হাসিবেতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আবাসা অনর্থক। এই যে জবান দিয়েছে এটাকে অনর্থক মনে করে মানুষগুলো। এটার হিসাব একদিন নিবেন কে? এই জন্য বেশি কথা বলতে নাই, বেশি কথা বললেন না, যত্রতত্র যা খুশি তাই, পবিত্র কথা অপবিত্র কথা, হালাল হারাম বাসেন না, কথা বলতেই থাকেন। একটু লাগাম টেনে কথা বলা উচিত মুসলমান। মুসলমান সেই তো আর আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক বেহুদা কাজ থেকে, কথা থেকে যারা বিরত থাকে, তারা হলো মুমিন। বেহুদা কথা মন চাইলো বলে ফেললাম, এটা না। এর জবান, এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যেটা বলতেছিলাম, আমার ওই জবান যেদিন ফুরে যাবে, কিন্তু রিজিক আছে। মনে করেন আপনি রিজিক নিয়ে আসছেন 10 টন আল্লাহর পক্ষ থেকে, কথা নিয়ে আসছেন, কথার কথা 10 লক্ষ, কিন্তু আপনার রিজিক শেষ হওয়ার আগে আপনার কথা শেষ হয়ে গেছে। তখন আপনি রিজিকের জন্য বাঁচবেন, কিন্তু জবান বন্ধ হয়ে যাবে, একটা কথাও বলতে পারবেন না, শক্তি নাই। কত মানুষ দেখবেন আপাদমস্তক দেখতে একদম নিখুঁত, কোনো ত্রুটি নাই, সব ভালো, জিহ্বা আছে, সবই আছে, কিন্তু কথা নাম জিজ্ঞাসা করে আছেন এরকম। কেন? আপনারও জিহ্বা আছে, তারও জিহ্বা আছে, দেখতে আপনার চাইতে সে আরো বেশি সুন্দর, কিন্তু কথা বলে না, কথা বলতে পারে না। জিহ্বা নাড়াচাড়া ঠিকই করে,
জবানটা বের হয় না, কিন্তু আপনার জবান বের হয়, এটা কার নিয়ামত? কিন্তু ওই নিয়ামতটা আপনি কোন কাজে ব্যয় করতেছেন? আল্লাহ বলেন মুমিন তো তারা আনিল লাগুবি মুআরিদুন, বেহুদা উপকার ছাড়া এমন যত কাজ, সব কাজ থেকে, কথা থেকে সে বিরত থাকবে। আল্লাহ তো ঠিক না। এজন্য আমাদের গতানুগতিক কথা বলা, তাল মিলিয়ে চলা, তাল মিলিয়ে কথা বলা, এটা তো যারা পরকাল বিশ্বাস করেন তারা করবে, ইমানদার তো এটা করতে পারে না। পরে দেখলাম যখন তাফসির বিভাগে যখন আসলাম, কিতাব বিভাগে যখন আসলাম, তখন দেখলাম যে না, আসলে আল্লাহ পাকও এটা বলছেন যে মুমিন কোনোদিন বেহুদা কথা বলে না। যতটা কথা বলবে আজকে থেকে মনে রাখবেন, আপনার ভান্ডার থেকে একটা করে শব্দ কমতেছে। এই যে আমরা বয়ান করতেছি এটাও কমতেছে, তবে এটা আমার সার্থক, কারণ আমার কথাগুলো নেক কাজের দিকে ব্যয় হচ্ছে। কিন্তু যেই মানুষগুলোর কথাগুলো গীবতের ভিতরে ব্যয় হয়, সে আল্লাহর কাছে কি জবাব দিবে? যার কথাগুলো মানুষকে ক্ষতি করার জন্য, ষড়যন্ত্র করার জন্য যার জবানগুলো ব্যয় হয়, সে আল্লাহর কাছে কি জবাব দিবে? এজন্য প্রিয়ার হাজরিন, জবান এটা আল্লাহ পাক কেবলমাত্র আপনাকেই দিয়েছে, এটা কাউকে দেয় নাই। এটা আপনি উপলব্ধি করেন। আকলটা আল্লাহ পাক পশুকেও দিয়েছে, হায়াওয়ানকেও দিয়েছে, আপনাকেও দিয়েছে। হাত পা পশুকে দিয়েছে, আপনাকেও দিয়েছে। চোখ পশুকেও দিয়েছে, আপনাকেও দিয়েছে। মাথা পা সব কিছু দিয়েছে। একটা মাত্র জবান, এটা আল্লাহ পাক স্পেশাল ভাবে আলাদা করে রাখছে। মায়ের পেটের ভিতরে এটাকে নাপাক করতে দেয় নাই। কেন? বান্দা দুনিয়াতে আইসা নিয়ামত ভোগ করবা, সকালে খাইবা, দুপুরে খাইবা, রাত্রে খাইবা, সন্ধ্যায় হালকা নাস্তা করবা, ফজরের পর উঠে হালকা চা বিস্কুট খাইবা, সব খাও, অসুবিধা নাই। তোমার জন্য সিজনে সিজনে বিভিন্ন গাছে গাছে রঙিন রঙিন ফল আমি সাজিয়ে দিলাম, কেবল তো তোমার জন্যই। তোমার জন্য পুকুরের ভিতরে মাছ রাখলাম, সমুদ্রের ভিতরে মাছ রাখলাম, নদীর ভিতরে মাছ রাখলাম। এক একটা মাছের স্বাদ এক এক রকম করে দিলাম বান্দা। পুকুরের মাছের স্বাদ নদীর মাছের সাথে মিলবে না, নদীর মাছের স্বাদ সাগরের মাছের সাথে মিলবে না। ও বান্দা, মাছও খাও। তোমার জন্য কত হাঁস রাখলাম, মুরগি রাখলাম, গরু রাখলাম, ছাগল রাখলাম, খাসি রাখলাম, সব খাও। কবুতর খাও, পাখি খাও, যা মন চায় সব খাও বান্দা। আমি আল্লাহ কোনো হিসাব নিব না। কেবলমাত্র মায়ের পেটে তোমার যে নাপাক হওয়ার কথা ছিল, ওই জায়গায় আমি তোমার জবানটাকে পবিত্র রেখেছি। এই পবিত্র জবান নিয়ে যখন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে একবার আমি আল্লাহর প্রশংসা করবা, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, বান্দা দুর্বল শরীর নিয়া পবিত্র জবান দিয়া যখন মালিকের গুণগান গায়, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, জগৎ সমূহের মালিককে, সমস্ত প্রশংসার মালিককে, বান্দা যখন তার পবিত্র জবান দ্বারা আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের গুণগান গাইবে, আল্লাহ পাক বলবে বান্দা যা খাইছো, যা কিছু দিলাম তোমার জন্য, ধরা সাজাইলাম তোমার জন্য, জমিনকে সাজাইলাম তোমার জন্য, আমি পর্বতকে সৃষ্টি করলাম তোমার জন্য, আমি সমুদ্র সৃষ্টি করলাম তোমার জন্য, আসমান সৃষ্টি করলাম তোমার জন্য, চন্দ্র সৃষ্টি করলাম তোমার জন্য, সূর্য সৃষ্টি করলাম তোমার জন্য, আমি রাত দেই তোমার জন্য, রাত দূর করে দিন দেই তোমার জন্য, আমি সকালবেলা পূর্ব দিগন্তে সূর্য উঠাই তোমার জন্য, আমি বিকেলবেলা পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত করে দেই। ও বান্দা, তোমার জন্য এত এত কাজ, এত এত মেহনত, এত এত ফিকির আমি আল্লাহ পাক 24টা ঘন্টায় করে গেলাম। আমি আল্লাহ পাক সব কিছুর দাবি ছেড়ে দিব, তুমি মাত্র তোমার জবানটাকে পবিত্র রাখবা। পবিত্র জবান দিয়ে আমি আল্লাহর গুণগান গাইবা, আমি আল্লাহর গুণগান গাইবা। এই জন্য জবানটাকে পবিত্র রাখছি, মানে আমি আল্লাহ তো পুত পবিত্র। আমার জবান, আমার গুণগান গাইতে হলে পবিত্র জবান লাগবে। যেই মানুষটা মানুষকে গালিগালাজ করে, ওই মানুষের জবানের ভিতরে শয়তান পেশাব করে। যেই মানুষটা গীবত করে, ওই মানুষের জবান দ্বারা দুর্গন্ধ ছড়ায়। ওই দুর্গন্ধের কারণে কোনো রহমতের ফেরেশতা তার ধারে কাছেও আসতে পারে না। ওই নাপাক জবান নিয়ে আসে আল্লাহর গুণগান যতই গাক, এগুলো মসজিদে ছাদে উঠবে না, আসমানে তো অনেক দূরের কথা। বুঝেন নাই? এই জন্য আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে জবানটাকে পবিত্র রাখছে। এই জবানটা আল্লাহ পাক কাউকেই দেয় নাই। এই জবানটা আল্লাহ পাহাড়কেও দেয় নাই, আল্লাহ পাক সূর্যকেও দেয় নাই, সাগরকেও দেয় নাই, কাউকে দেয় নাই। আল্লাহ বলে বান্দারে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তুমি যদি সফল কাম মুমিন হতে চাও, বেহুদা অনর্থক কথা থেকে তোমার জবানটাকে সামলাও।
নবীজি বলেছেন, যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝখানের জবানকে এবং দুই লজ্জাস্থান দুই রানের মাঝখানে লজ্জাস্থানটাকে যে জিম্মাদার হবে, যে হেফাজত রাখতে পারবে, আমি নবীজি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। এই জন্য দুইটা জিনিসকে কন্ট্রোল করতে হবে। জবানকে হেফাজত করা চাই, জবানের গুরুত্ব জানা চাই। এই জন্য আজকে প্রতিদিন আপনাদের কাছে একটা সবক থাকবে, আবেদন থাকবে, অন্তত পক্ষে জবানের হক রক্ষা করার জন্য দৈনিক হলো 100 বার আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো একটা তাসবিহ আমরা পাঠ করব। পারবেন তো? যদি আপনার সুবহানাল্লাহ ভালো লাগে, নামাজে যেটা পড়েন এটা তো পড়বেন আলাদা এক্সট্রা ভাবে। আর তখন উপলব্ধি করবেন আল্লাহ পাক যে জবানটা আমাকে দিয়েছে, এই জবানের হক তো অনেক পারি না। এই জন্য ন্যূনতম হলো 100 বার সুবহানাল্লাহ হোক, আল্লাহু আকবার হোক, হাসবুনাল্লাহ হোক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হোক, লা হাওলা ওয়ালা কুওয়াতা হোক, আস্তাগফিরুল্লাহ হোক, যেই কোনো একটা আল্লাহ পাকের প্রশংসার বাণী প্রতিদিন 100 বার না পড়ে ঘুমাইবেন না। পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা আপনাদের থেকে নিব কে কোন তাসবিহটা পড়েছেন। ঠিক আছে? জীবন চমকে যাবে, জীবন চমকে যাবে। আপনি একটা বার, আমি তো গত তাফসিরে বললাম আস্তাগফিরুল্লাহর আমলটা, এটা আপনার জীবনে আবশ্যক করে নেন না। আরে এই যে ওই বয়ানের পর থেকে আমাকে আমার দোস্ত আমাকে ফোনটা বলছে যে হযরত আজকে থেকে ইস্তেগফার, আগে তো পড়ছি ওই, কিন্তু এখন তাসির হয়েছে, এখন থেকে ইস্তেগফারটা পড়বো। এক বন্ধু সাথী ভাই সে বলছে, মাশাআল্লাহ, ইস্তেগফারটাকে নিজের জীবনে ফিট করে নেন। আস্তাগফিরুল্লাহ 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 কথায় কথায় বলেন, দেখবেন পেরেশানি যত কিছু হোক আপনার উপর দিয়ে চলে যাবে। ইস্তেগফার এটা অল ইন ওয়ান, একটা আমলের ভিতরে আল্লাহ পাক সব রোগের শিফা দিয়ে দিয়েছে। এটাকে আমি বলেছি জাতীয় দোয়া এটা, কারণ এটার ভিতরে আপনি কি চান বলেন। আপনি যদি চান যে আমার দারিদ্রতা দূর হোক, এটা পড়েন। আপনি যদি চান যে হুজুর আমার সুস্থতা দরকার, ইস্তেগফার পড়েন। আপনি যদি চান আপনার বিবি আপনার কথা শুনুক, ইস্তেগফার পড়েন। আপনি যদি চান আমার সন্তান কথা শুনুক, ইস্তেগফার পড়েন। আপনি যদি চান আমার আয়ু বাড়ুক, সম্মান বাড়ুক, ইস্তেগফার পড়েন। আপনি যদি চান আমার মামলা মোকদ্দমা ডিসমিস হয়ে যাক, ইস্তেগফার পড়েন। একটার ভিতরে আল্লাহ সব দিয়ে দিয়েছে, এটা পড়েন। আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি, এটা আছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বলেছেন এই ইস্তেগফারটা যে একবার পড়বে তার সমস্ত গুনাহ, এমনকি যুদ্ধের ময়দান থেকে পলায়নের গুনাহও যদি তার থাকে আল্লাহ পাক মাফ করে দিবে। আল্লাহ পাক বড় বড় কিছু গুনাহ আছে সহজে মাফ করে না, তার মধ্যে একটা গুনাহ হলো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। নবীজি বুখারীতে বলেছেন ওই ব্যক্তির আমলনামায় যদি যুদ্ধ থেকে পলায়নের গুনাহও থাকে, এই ইস্তেগফারটা পড়লে আল্লাহ পাক মাফ করে দিবে। এটি পড়েন, জবানটাকে কাজে লাগান। এই যে আপনার শব্দ ভান্ডার মৃত্যুর আগে শেষ হবেই হবে, কিন্তু ভালো কাজে ব্যয় করেন শব্দগুলোকে। আপনার রিজিক এটা আসবেই, আপনার রিজিক 1 ছটাক বাকি থাকতে আপনার মৃত্যু আসবে না। আপনি মনে করেন না আমার রিজিক থাকতে আমি মরে যাব, না। আমরা আজকে যেই পরিমাণ মানুষ রিজিকের পিছনে দৌড়াই, আমরা যদি আল্লাহর পিছনে দৌড়াইতাম রিজিক আমাদের পিছনে দৌড়াইতো। আমরা রিজিকের পিছনে দৌড়ানোর কারণে রিজিকগুলো হয়ে গেছে কঠিন। আমরা মনে করি রিজিক মনে হয় আমাদের হাতেই, না। হ্যাঁ, রিজিক আল্লাহ পাকের দায়িত্ব, আপনার দায়িত্ব আল্লাহর গোলামি করা। এখন আমরা ওই আল্লাহর দায়িত্ব নিয়ে কারাকারি করি। রিজিক যেটা আল্লাহ পাকের বন্টনের দায়িত্ব, ওই দায়িত্ব না আমাদের মাথায় নিয়ে নেই। এই জন্য সন্তানকে খাওয়াবো কি, টেনশনে বাবার ঘুম আসে না। স্ত্রীকে খাওয়াবে কি, সন্তানকে পড়াইবে কি, কি করাইবে, এই টেনশন থাকবে তো আল্লাহর কাছে। এই টেনশন ঘরের কর্তা যিনি, তার মাথার ভিতরে ঘুম আসে না। এই যে মানুষ যে সুদ খায়, ঘুষ খায়, অনৈতিকভাবে দুর্নীতির মাধ্যমে হালাল হারাম বাস বিচার ছাড়া যে মানুষ ইনকাম করে, কেন জানেন? দেখবেন, আপনি চিন্তা করে দেখবেন, মিলাই দেখবেন, যখন একজন মানুষ দেখে যে তার মাসিক ইনকাম 50,000 টাকা, কিন্তু তার প্রতি মাসে খরচ হয়ে যায়, সংসারে খাবার খরচ বাবদ যায় 30,000 টাকা। 2টা ছেলে বুয়েটে পড়ালেখা করে, 2টা ছেলে পড়াশোনার পিছনে জায়গা আরো মাসে 1 লাখ টাকা। এইভাবে বাসা ভাড়া যায়, চলে যায়, মেডিকেল ট্রিটমেন্ট খরচ চলে যায়, এইভাবে যাইতে যাইতে 1.5 লাখ টাকা তার খরচ হয়। মাসে ইনকাম কত? 50, খরচ কত? 1.5 লাখ। তখন এই মানুষটা তখন টেনশন, চিন্তা, হাইরে আমি 50,000 টাকা থেকে 1.5 লাখ, এই গ্যাপ এটা কিভাবে কভারেজ করব। এই টেনশন। তখনই সে চিন্তা করে, না আজকে টেবিলের নিচদা কেউ কিছু দিলে এটা লয়ে এলাম,
আজকে থেকে যে টাকাটা আছে ওইটা ব্যাংকে, সোনালী ব্যাংকে রাখা দিলে মাসে মাসে পাবো। এই যে তখন সে দুর্নীতি অবৈধ পন্থা সে অবলম্বন করে, আর তখনই আসমানি নুসরতটা বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক বলে, বান্দা তোমার সন্তানের পড়ার খরচ, তোমার মাথার ভিতরে টেনশন, আমি তো তোমার সন্তানের রব ছিলাম, আমি তো তোমার সন্তানের খোদা ছিলাম, আমি তো তোমার সন্তানের সৃষ্টিকর্তা ছিলাম, আমি তো তোমার স্ত্রী সৃষ্টিকর্তা ছিলাম, আমি তো তোমার মা বাবা সৃষ্টিকর্তা ছিলাম, আমি তো তোমার সৃষ্টিকর্তা ছিলাম, আমি তো রব, এদের দায়িত্ব তো আমার ভিতরে থাকার কথা, তুমি যেহেতু নিয়ে নিয়েছো, আর তুমি তাদের দায়িত্ব পালনের জন্য তুমি হালাল হারাম বাছ বিচার করো নাই, তুমি যেহেতু সুদের কাছে গিয়ে ধর্ণা দিয়েছো, তুমি যেহেতু ঘুষের কাছে গিয়ে ধর্ণা দিয়েছো, তাহলে তোমারটা তুমি সামলাও, আমি আল্লাহ কিছুই করব না। তখনই আল্লাহ পাক তার রহমতি দরজাগুলো ওই ব্যক্তির জন্য বন্ধ হয়ে যায়। এই জন্য ওই ব্যক্তিগুলো মাসে 2 লাখ টাকা কামায়, সংসারের ভিতরে কোনো আয় উন্নতি নাই। 2 লাখ টাকাও মাসের সংসারের ভিতরে বরকত নাই। অনেক মানুষ আসে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, এত কামাই বরকত নাই। বহু আসে এরকম, জিজ্ঞাসা করি কত, 1 লাখ টাকা মাত্র আসে। 1 লাখ টাকা তার কাছে মাত্র, তার হয় না। এজন্য পেয়ার হাজিরিন, যেটা বলতেছিলাম, আল্লাহ পাক একজন রয়েছে, আপনার রিজিক যেটা আসবেই অনৈতিক পথে, অবৈধ পথে আমরা কখনো